তুমি তো একটা অদ্ভুত কথা বলছো বুম্বা। হিসেব নিকেশ করে আবার ভালো লাগা হয় নাকি? তাতানের যদি ছোট মেয়েটাকেই ভালো লেগে থাকে তো কি করা যাবে বুম্বা? আর ও সেটা অনেস্টলি জানিয়েছে। আমি না ওদের ব্যাপার স্যাপার কিছু বুঝতে পারছি না। তাতান ওদের বলল এক, আর ওরা বুঝলো আর এক। আর এই বড় মেয়েটাই বা কি ধরে বসে আছে যে তাতান ওকে পছন্দ করেছে। এটা বুঝতেই পারলো না যে তাতানের ওকে পছন্দ নয়। আর তাতানও বুঝিয়ে বলতে পারলো না ব্যাপারটা। তুই কি বলতে চাইছিস পিকলু? হ্যাঁ, আমাদের তাতান ওরকম ছেলে নয়। ও ওরকম নয় যে কাউকে লেজে খেলাবে, কখনো নয়। কেউ যদি ওকে ভুল বুঝে থাকে তাহলে সে ভুলই বুঝেছে ওকে। আমার ছেলেকে আমি চিনি, খুব ভালো করে চিনি। কেন, তোদের ভাইকে তোরা চিনিস না? ছোট মাসি, আমি সেটা বলিনি। আমি শুধু বলছি যে তাতানের কমিউনিকেশন স্কিলটা একটু উইক, একটু কমজোর। আর থাক না পিকলু, হয়েছে। এই বিষয়টা নিয়ে এত কথা বলছিস কেন বলতো? এমনিতেই ব্যাপারটা খুব সেন্সিটিভ হয়ে রয়েছে। তাতান তো মনে মনে একরকম প্রতিজ্ঞাই করে ফেলেছে যে ওই মেয়েকে ছাড়াও কাউকেই বিয়ে করবে না। জানি জানি, আমি সব জানি। আমার কপাল, সব অশান্তি এসে এই কপালে জুটবে। যাও বা এতদিন একটা মেয়েকে পছন্দ করলো, মেয়ের বাড়ির লোকেরাই ওকে রিফিউজ করে দিল। না না না, তুই যাই বলিস ছোট, আমি একটা কথা বলি। এই কথাটা আমি আগেও বলেছি, আবারও বলছি। ওই মেয়েটা কিন্তু আমাদের তাতানের জন্যে অনেকটাই ছোট। আর তাছাড়া একটা ক্লাস 12 পাশ করা মেয়ে, কি হয়েছে বলতো, ওই পাহাড়ি জায়গায় অত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, সবটা মিলিয়ে ওর মনে হয়েছে আর কি যে মেয়েটা একটু অন্যরকম। আর তাতান তো সবসময় একটু ঝুঁকিতে চলে না। আমাকে যদি জিজ্ঞেস করিস, আমি কিন্তু বলবো এটা না হয়ে ভালোই হয়েছে। তাতানের বউ হিসেবে একটা ক্লাস 12 পাশ করা মেয়ে, এটা ঠিক। আর তাছাড়া আমাদের বাড়ির সঙ্গেও তো একটা সামঞ্জস্য থাকতে হবে। হয়তো সেই জন্যই ওরা নিজেরাও আর এগোলেন না, এমনও তো হতে পারে। কিন্তু তাতান, আমি তো ভাবলাম তুমি এতক্ষণে বেরিয়ে পড়েছো। আজ এত লেট? আরে তোর কোনো কাজ নেই জানলে আমি তোর ঘরে যেতাম। কাজ ছিল। তাতান বলছি যে আজকে তোর কটা ওটি রে? কেন? না, যেরকম গরম আবহাওয়া দেখছি। কিসের গরম? না, তোর এই মুখের আবহাওয়াটা। ভালো। একটু তোমরা বেরোবে কি? হ্যাঁ রে টাটা। বৌমা, আমরা এগোই। উর্মি, চলো 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 চলো। তাতান, তোমার কাছে গোপন করবার তো কিছু নেই। মেয়ের বাড়ি থেকে ফোন করেছিল, ওরা আমাদের প্রপোজালে রাজি নয়। আমরা আমাদের দিক থেকে চেষ্টা করেছিলাম। এখন ওরা যদি রাজি না হন তাহলে তো ওদের মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ে দেওয়া চল। তুমি এক্ষুনি ফোনে যা যা বলছিলে সবটাই আমার কানে গেছে। শুনেছি যে ওরা এ বিয়েতে ইন্টারেস্টেড নয়। বেরোচ্ছে। শোনো তাতান, আর না না, বড় মেয়ের সঙ্গে যদি বিয়ে দিতে হয় তাহলে ওরা এখনো রাজি আছে, তাই না রে ছোট? ভালো জেঠি, এই কথাটার কি এখন আর কোনো মানে হয়? এসব অবান্তর কথা বলে কি আমাদের আদৌ কোনো লাভ হবে? এনিওয়েজ, আমি বেরোচ্ছি। শোন তাতান, মা, তুমি যদি আমার বিয়ে নিয়ে কথা বলতে চাও তাহলে বলে দিই আমি এই মুহূর্তে এরকম কোনো কথা শুনতে চাই না। অন্য কোনো কথা যদি বলার থাকে তাহলে বলতে পারো। আমার বিয়ে নিয়ে কথা বলতে, তাই তো?
আজকের পর থেকে আমার বিয়ে সংক্রান্ত যে কোনো ব্যাপার নিয়ে শুধুমাত্র আমি কথা বলবো। তোমরা প্লিজ এটা নিয়ে আর ব্যস্ত হো না, আমি আসছি। কোথায় যাচ্ছিস তুই? তুই তো খুব ভালো মেয়ে, ভাজা মাছটা উল্টে খেতে জানিস না তাই না? এই এদিকে আয়। মা, ও মা, তুমি একটু আগে বলছিলে না যেখানে বড়রা কথা বলে সেখানে কি থাকতে নেই? আমি না স্ট্রেট কাট মানুষ, লুকোচাপা জানি না, তাই আমার মনে যা কথা থাকে সবার সামনে বলে দিই। তোমার ছোট মেয়েকে দেখো, লুকিয়ে লুকিয়ে সব কথা শুনছিল। এই তো প্রমাণ দিয়ে দিলাম কত ভালো মেয়ে, প্রমাণ দিয়ে দিলাম আমি। এবার নিশ্চয়ই আর কিছু বলতে পারবে না আমাকে। মেঘলা, তুমি এখানে এসে কি জন্য দাঁড়িয়েছিলে? না এমনি। এমনি? এমনি আবার কি? এমনি বলে কিচ্ছু হয় না মেঘলা। এই, তোর যদি এতই বিয়ে করার শখ ছিল তাহলে কালকে গুরুজিকে দিয়ে অতগুলো কথা বলালি কেন? বড্ড ন্যাকামো করতে পারিস রে তুই। স্টপ ইট! কেন কাঁদছো? কেন? হ্যাঁ, কিসের জন্য কাঁদছো? আর একবার যদি তোমাকে আমি কাঁদতে দেখেছি, আমি শুধু শুনতে চাইছিলাম ভাবি। এই, কি শুনতে চাইছিলি তুই? বল, কি শুনতে চাইছিলি? তুই এটা শুনতে চাইছিলি তো যে ওরা জোর করে ওদের ছেলের সঙ্গে তোর বিয়েটা দেয় কিনা, তাই তো? না, কখনো না, কখনো না। আমি শুধু শুনতে চেয়েছিলাম ওরা শেষ মুহূর্তে ওদের মতটা বদলায় কিনা, দিদি ভাইয়ের সঙ্গে ওদের ছেলের বিয়েটা দেয় কিনা, ব্যাস। এই, কোথায় যাচ্ছিস? তুই কি ভেবেছিসটা কি? তুই আমাকে দয়া করবি, তোর দয়াতে আমি চলবো? হ্যাঁ, সেটা কোনোদিনও হবে না মেঘলা, কখনো হবে না। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে, ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অনেক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। ওর গায়ে হাত দেবো? এত বড় বেশ, ওকে মারবো? কি করবো আমি বলতে পারো? যত খারাপ কথা বলা যায় সবটা বললাম, তারপরেও যদি ওর শিক্ষা না হয়, লজ্জা না হয়, আমি কি করতে পারি বলতে পারো? মেঘলা, যে ছেলের সাথে তোমার দিদির বিয়ে ঠিক হয়েছিল তার সাথে বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে। এরপরও তুমি যদি মনে মনে ঠিক করে থাকো যে ওই ছেলের সাথে তুমি বিয়ে করবে, তাহলে তুমি ভুল ভাবছো। এই বিয়েটা আমি হতে দেব না। ইচ্ছে নদী,